5 ইসলামী ব্যাংক মার্জারে এক গুচ্ছ চ্যালেঞ্জ সামনে এসেছে। প্রযুক্তি, শাখা, জনবল এবং ব্যাংকের পণ্য। মোটা দাগে এই 4 চ্যালেঞ্জকে বড় করে দেখছেন প্রশাসকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন করে যাতে আর আর্থিক অবনতি না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসকদের। বিশ্লেষকরা বলছেন, মার্জার প্রক্রিয়ায় আমানত এবং বিনিয়োগকারী কারো স্বার্থই দেখেনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সাদারমানের রিপোর্ট। এক্সিম, এসআইবিএল সহ মার্জারের তালিকায় থাকা 5 ব্যাংকের কর্মী সংখ্যা প্রায় 15,000। তবে অনিয়ম করে নিয়োগ পাওয়া বেশ কিছু কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বিগত 1 বছরে। এখনও অনেক কর্মী চাকরি হারানোর আতঙ্কে দিন পার করছেন। মার্জারের পর গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় চ্যালেঞ্জ হবে বিপুল জনবল ব্যবস্থাপনা। যদিও কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে নির্দেশ দিয়েছে বেতন 20% কমবে। মার্জার প্রক্রিয়া এগিয়ে নিতে প্রশাসকরা একগুচ্ছ চ্যালেঞ্জ দেখছেন তাদের সামনে। এই পুরো ব্যাপারটার সাথে আসলে আমরা খুব পরিষ্কার না ধারণাটা। মনে হয় যেন তাড়াহুড়ো করে একটা আগের মার্জারের মতো একটা তাড়াহুড়ো করে একটা কিছু করে ফেলো। মানে এটা না করে বরঞ্চ এগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল যে ক্ষুদ্র আমানতকারী রিয়েলি আস্থা পাবে কিনা, তাদের টাকা পয়সাগুলো ফেরত দেওয়া যাবে কিনা, বা এই ব্যাংকটা যদি দাঁড়ায় বা এই ব্যাংকটা যদি এস্টাবলিশ হয় তাহলে ব্যাংকটা ফিজিবল হবে কিনা। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি সমন্বয়ও বড় চিন্তার বিষয়। ব্যাংকগুলো আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করে। কোনটি গ্রহণ করা হবে নাকি নতুন প্রযুক্তি আনা হবে তা এখনো ঠিক করা যায়নি। আর এক এক ব্যাংকের আলাদা আলাদা ব্যবসায়িক পণ্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডিপোজিটারদের স্বার্থ কীভাবে দেখা হবে, যারা নাকি শেয়ার হোল্ডার তাদের স্বার্থ কীভাবে দেখা হবে, এইগুলো কোনো কিছু না দেখি ব্রাঞ্চগুলো কীভাবে রিলোকেট করবে, তাই না, টেকনোলজিক্যালি কীভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, এগুলো কোনো এক্সারসাইজ না করে ওরা হুট করে একটা ডিসিশন নিয়ে। ব্যাংকগুলো শাখার সংখ্যা প্রায় 750, আর উপশাখা মিলিয়ে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1,500। কিন্তু পাশাপাশি একই এলাকায় অনেক শাখা উপশাখা রয়েছে। এমনও এলাকা রয়েছে পাশাপাশি 5 ব্যাংকেরই শাখা উপশাখা রয়েছে। ফলে শাখা স্থানান্তর এবং মূল্যায়নটাও একটি চ্যালেঞ্জ হবে। নবগঠিত যে ব্যাংক, সেই ব্যাংকের যে পর্ষদ, তারা সিদ্ধান্ত নেবে তারা এই ব্যাংকটাকে কিভাবে পরিচালনা করবে, তাদের বিজনেস স্ট্র্যাটেজি কি হবে। তারা কি সোনালী ব্যাংকের বিকল্প হিসেবে আরেকটি ব্যাংক দাঁড় করবে যাদের শাখা প্রশাখা সারা দেশে থাকবে। আমানতকারীরা হুমকি দিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের অর্থ ফেরত দেওয়া শুরু না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে। যদিও বাংলাদেশ ব্যাংক নতুন করে এর মধ্যে জানিয়েছে ডিসেম্বরের প্রথম দিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হতে পারে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।